বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তিনি বরকতপূর্ণ, যার হাতে রাজত্ব। তিনি সর্ববিষয়ে ক্ষমতাশীল। তিনি হায়াত ও মৌত সৃষ্টি করেছেন। তোমাদেরকে পরীক্ষা করেন যে কে আছো নেক আমলকারী। তিনি পরাক্রান্ত ও ক্ষমাশীল। তিনি স্তরে স্তরে সপ্ত আসমান সৃষ্টি করেছেন। তুমি করুণাময়ের সৃষ্টিতে কোনো ব্যতিক্রম দেখতে পাও? চোখ তুলে দেখো, তার সৃষ্টিতে কোনো ত্রুটি দেখো কি? আবার দৃষ্টি দাও, তোমার দৃষ্টি দোষ না দেখে ব্যর্থ ক্লান্ত হয়ে ফিরে আসবে। নিশ্চয় আমি পৃথিবীর আকাশকে তারকামণ্ডলী দ্বারা সাজিয়েছি ও শয়তানকে তাড়াবার জন্য সৃষ্টি করেছি, এবং আমি তাদের জন্য জাহান্নামের শাস্তি প্রস্তুত রেখেছি। ও যারা স্বীয় প্রভুকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে দোজকের শাস্তি, ও তা নিকৃষ্ট স্থান। যখন তাতে নিক্ষিপ্ত হবে তখন অগ্নির গর্জন শুনবে, যেন তা রেগে ফেটে যাবে। তারা যখন তার মধ্যে নিক্ষিপ্ত হবে তখন প্রহরীরা জিজ্ঞাসা করবে, তোমাদের নিকট কি কোনো ভীতি প্রদর্শক আসেনি? তারা বলবে, হ্যাঁ, ভয় প্রদর্শক এসেছিল, কিন্তু আমরা অবিশ্বাস করেছি ও বলেছি আল্লাহ কিছুই পাঠায়নি। তবে তো তোমরা ভীষণ গোমরাহিতে আছো। তারা বলবে, যদি তাদের কথা শুনতাম বা বুঝতাম তবে আমরা দোজকবাসী হতাম না। তখন তারা স্বীয় অপরাধ স্বীকার করবে, এবং সুতরাং জাহান্নামীদের জন্য লানত। নিশ্চয় যারা তাদের রবকে না দেখে ভয় করে তাদের জন্য ক্ষমা ও উত্তম দান রয়েছে। তোমরা কথা গোপনে বা প্রকাশ্যে বলো না কেন, তিনি নিশ্চয় অন্তর্যামী। আসসালামু আলাইকুম। নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ব্লগ ভিডিওতে থাকছে কিচেনের জন্য অনেক প্রয়োজনীয় একটা জিনিস কিনলাম, আর হচ্ছে আমি সারা বছর কিভাবে ধনিয়া পাতা সংরক্ষণ করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো প্রথমে আপনাদের সঙ্গে ফুল দিয়ে শেয়ার করলাম। তো তারপর হচ্ছে এই তো কিছু বাজার করে এনেছিল, তো সেগুলোই আপনাদের সঙ্গে আরও একটু শেয়ার করে নিলাম। এখানে কিছু সবজি ছিল, ফল ছিল। তো সবজির মধ্যে এখানে পটল, তারপর হচ্ছে এই তো লাউ ছিল, কিছু দেশি কলা ছিল, আর হচ্ছে কিছু আমও এনেছিল। আর এই কলাগুলো খেতে মাশাল্লাহ অনেক মজা, একদম দেশি কলার মতোই। তারপর হচ্ছে এনেছিল এখানে একদম ফ্রেশ অনেক সুন্দর কিছু লাউ শাক। তো লাউ শাকগুলো আমি পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপর হচ্ছে এই তো যে আমগুলো এনেছিল সেগুলোই আপনাদের সাথে আরও একটু শেয়ার করে নিচ্ছি। আমগুলো খেতে মোটামুটি ছিল, একদম বেশি মিষ্টিও ছিল না, একদম টকও ছিল না, মোটামুটি ছিল। তো ভিডিওর এ পর্যায়ে এসে আবারও সবাইকে মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে তো একদমই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো এখানে আম কেটে নিয়েছি। তো এরপর হচ্ছে আমি খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি মসুরের ডাল নিয়েছি, আর হচ্ছে আমি বুটের ডাল দিয়ে রান্না করব। তো বেশিরভাগ সময় দেখা যায় মসুরির ডাল দিয়ে রান্না করা হয়, তারপর হচ্ছে মুগ ডাল দিয়ে রান্না করা হয়। তো আজকে ভাবলাম আমি বুটের ডাল আর মসুরির ডাল মিক্সড করেই রান্নাটা করে নিই। তো এখানে আমি বাসমতি রাইস নিয়েছি। তো আমি প্রথমেই এই তো রাইসগুলো আর হচ্ছে ডালগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে একটা স্ট্রেনারে পানি ঝরতে দিয়েছি। আর এদিকে আমি এই তো চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি, তেজপাতা, এলাচ, দারচিনি কিছু সময় একটু ভেজে তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি আর কিছু গোটা জিরা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে গোটা জিরাটা একদম তেলের ভিতরে ফোড়ন হিসেবে দিতে পারেন, তো আমি পরেই দিলাম, কোনো সমস্যা নেই। তো কিছু সময় একটু ভেজে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ। তারপর হচ্ছে এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো।
তো আদা রসুনের পেস্ট কিছু সময় একটু ভেজে নিব, কিছু সময় ভেজে তারপর হচ্ছে এখানে গুঁড়া মশলা ব্যবহার করব। খিচুড়ি অনেকভাবে রান্না করা যায়, সমস্ত মশলা একসঙ্গে দিয়ে হাতে মেখেও আমি মাঝে মাঝে রান্না করি। তো আজকে ভাবলাম একটু সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে চাউলগুলো ভেজে তারপরে হচ্ছে ভুনা খিচুড়ি করে নিব। আর এই তো এখানে আমি সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া দিয়েছি, আর হচ্ছে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে সামান্য একটু জিরা গুঁড়া। তো আপনারা চাইলে জিরা গুঁড়াটা স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে দিলে, তাই আমি এভাবেই দিচ্ছি। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো কিছু সময় আমি অফ ক্যামেরাতে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন, আমি যেভাবে সচরাচর রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর হচ্ছে এখানে আগের দিনের গ্রিল করা আমার কিছু চিকেন ছিল, চিকেনের লেগ পিস, তো সেগুলাই সেখান থেকে আমি 4 পিস চিকেন দিয়ে দিয়েছি। তো চিকেনটা দিয়ে আমি খুব ভালোভাবে আর একটু মশলার সঙ্গে মিক্সড করে তারপর হচ্ছে এখানে আমি চাল আর ডালগুলো দিয়ে দিলাম। তো চাল আর ডালটা আমি খুব ভালোভাবে কিছু সময় মশলার সঙ্গে আমি ভেজে নিব, একটু ভুনা ভুনা করে নিব। তারপর হচ্ছে এখানে গরম পানি অ্যাড করে দিব। আর সব সময় খিচুড়ি বা পোলাও এগুলা করার ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করলেই আমার কাছে মনে হয় রাইসগুলো একদম পারফেক্ট হয়। তো এই তো আমি কিছু সময় অফ ক্যামেরাতে খুব ভালোভাবে চালটা ভুনে নিয়েছি, তারপর হচ্ছে এখানেই তো গরম পানি অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে আমার চাল ডালের পরিমাণ বুঝেই আমি পানিটা অ্যাড করছি। তো আপনারা রান্না করার ক্ষেত্রে 1 পট চাউলে 2 পট পানি ব্যবহার করবেন, 2 পট চাউলে 4 পট পানি ব্যবহার করলেই হয়ে যাবে। তো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণের পরিমাণটা একটু কম হয়েছিল। আর আমি যখন মশলা কষিয়েছি তখন অলরেডি লবণ দিয়েছিলাম। তো এই তো আমি পানি দিয়ে তারপর কিছু সময় ঢাকনা দিয়ে দিয়েছিলাম, কিছু সময় একটু রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি কিছু ফ্রোজেন করা মটরশুঁটি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে মটরশুঁটি স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে তাই আমি কিছু মটরশুঁটিও দিয়ে দিলাম। তো সব কিছু আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি চুলার আঁচটা একদম কমিয়ে আমি দমে রেখেই রান্নাটা করে নিব। তো এই তো অলরেডি আমি দমে রেখে আমি খিচুড়িটা রান্না করে নিয়েছি। একদম শেষ দিকে আমি কিছু ফ্রোজেন করা এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতাটা দিয়ে আবারও একটু খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। তারপর হচ্ছে আবারও কিছু সময় আমি দমে রেখে দিব। তো অফ ক্যামেরাতে আমি আরও কিছু সময় দমে রেখে দিয়েছিলাম। আর এই তো অলরেডি আমার খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে, ভুনা খিচুড়ি। তো আমি খুব বেশি নরম করিনি, একটু ঝরঝরা টাইপেরই করেছি। তারপর হচ্ছে এই তো আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি। তো এখানে আমি ইলিশ মাছ নিয়েছি, মাছের কাবাব নিয়েছি, আর হচ্ছে এখানে বেগুন ভাজি নিয়েছি, সাথে ছিল কাঁচামরিচ, লেবু আর হচ্ছে শসা। তো আমি আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি প্লেটটা। আর ভুনা খিচুড়িটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর এই তো আমি যেভাবে আমার ধনিয়া পাতাগুলো ফ্রিজে সংরক্ষণ করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি। তো ধনিয়া পাতাগুলো প্রথমে আমি বেছে তারপর হচ্ছে আমি খুব ভালোভাবে পানি দিয়ে 2-3 বার পানিটা চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর হচ্ছে এই তো একটা চালনিতে নিয়ে নিয়েছি, একটা স্ট্রেনারে। তো আমি পানিটা ঝরিয়ে নিব। তো পানিটা ঝরতে অনেক সময় লাগে, আধা ঘন্টার মতো। তো আমি অনেক সময় অফ ক্যামেরাতে পানিটা ঝরিয়ে তারপর হচ্ছে এই তো আমি কেটে নিয়েছি কুচি কুচি করে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি এই তো এভাবে কেটে নিয়েছি। তো এভাবে কেটে তারপর হচ্ছে আমি এগুলা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো আপনারা চাইলে পলিথিনেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আর এই ধরনের প্যাকেটেও রেখে দিতে পারেন। তো এই ধরনের প্যাকেটগুলোতে রেখে দিলেও এতে করে বাতাসটা বের করে দিলে অনেক বেশি ভালো থাকে। তো এই তো আমি দেখতেই পেয়েছেন এভাবে করে নিয়েছি। তো এভাবে করেই ডিপের ভিতরে রেখে দিলে তারপর হচ্ছে যে কোনো সময় তরকারিতে দেওয়া যায়, যেহেতু বাসায় নরমালে রেখে দিলেও বেশি দিন রাখা সম্ভব হয় না ধনিয়া পাতাগুলো। তো আমি যখন তরকারিতে ব্যবহার করি ফ্রিজ থেকে নিয়ে সাথে সাথেই তরকারিতে দিয়ে দিই। তবে এটা সবসময় মনে রাখতে হবে, ফ্রিজ থেকে কখনোই বের করে ধনিয়া পাতা রেখে দেওয়া যাবে না, এটা বের করে সাথে সাথেই তরকারির ভিতরে দিয়ে দিতে হবে। তো এই দেশে যেহেতু সবসময় ধনিয়া পাতাটা পাওয়া যায় না, তাই আমি এভাবেই সবসময় ধনিয়া পাতা একসঙ্গে বেশি করে কিনে এনে সবসময় ফ্রোজেন করে রেখে দিই, এতে করে আমি যে কোনো সময় ব্যবহার করতে পারি।
তো এই তো কিচেনের জন্য যে প্রয়োজনীয় একটা জিনিস কিনেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে একটা ডাল রাখার জার বা বক্স যাই বলেন না কেন। এটা অনেক সুন্দর, অনেক উপকারী একটা জিনিস। দেখা যায় আমরা ডাল আনলে বিভিন্ন বক্স বা বিভিন্ন ধরনের পলিথিন বা কৌটার ভিতরে রেখে দিই। আর এই ধরনের একটা জার হলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। একসঙ্গে অনেক ধরনের ডাল রেখে দেওয়া যায়। আর এটা ব্যবহার করতেও অনেক বেশি সুবিধা। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি সবগুলো জারের বক্সগুলো আমি রিফিল করে নিয়েছি। তো এই তো আপনাদের সাথে শেয়ার করছি এটা কিভাবে ব্যবহার করতে হয়। এই তো এখানে একটা বাটন আছে, এটা প্রেস করলেই খুব সুন্দর নিচে দিয়ে ডালগুলো পড়ে। তো এভাবে ব্যবহার করতে অনেক বেশি সুবিধা। প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন হয় এতটুকুই নিয়ে নেওয়া যায়। তো গত ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সামান্য একটু শেয়ার করেছিলাম। তো আজকে পুরা ভালোভাবেই আমি আমার ডালের এই জারটা শেয়ার করলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ডাল রাখার জারটা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের পুরো ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো আবারও নতুন কোনো ব্লগ ভিডিও অথবা রেসিপি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।